অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার মূর্তি প্রতিষ্ঠার সময় মহাযজ্ঞ করা হলো তারাপীঠ মন্দির চত্বরে। সিদ্ধপীঠ তারাপীঠের সেবায়েতদের একাংশেই মহাযজ্ঞের আয়োজন করেছিল। যজ্ঞে প্রভু রামচন্দ্রের নামে আহুতি দেওয়া হয়। এদিনের যজ্ঞে 3 কুইন্টাল বেলকাঠ, 31 কেজি ঘি ব্যবহার করা হয়। মন্দিরের সেবায়েত নিখিল বন্দ্যোপাধ্যায় বলেন, আজ আমাদের গর্বের দিন। 500 বছরের পুরনো মানুষের যে উন্মাদনা, সেই উন্মাদনা নিরসন হলো রাম মন্দির উদ্বোধনের মধ্যে দিয়ে। তাই এই বিশেষ দিনে আমরা বিশ্ব শান্তির জন্য যজ্ঞ করলাম। যজ্ঞ শেষে এদিন 2 সহস্রাধিক মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হয়। এদিন বীরভূম জেলা জুড়ে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাস সমিতির পক্ষ থেকে বিভিন্ন মন্দিরে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়। সংগঠনের জেলা প্রমুখ উৎপল চট্টোপাধ্যায় জানান, জেলার উত্তর বীরভূম জেলায় আনুমানিক 65টি বড় এবং 275টি অনুষ্ঠান করা হয়েছে। জেলায় বড় অনুষ্ঠান হয়েছে ময়ূরেশ্বর, কলেশ্বর, মল্লারপুর, তারাপীঠ, মালসা, নলহাটি এবং মুনারইয়ে। সর্বত্র হোম যজ্ঞ, বিশেষ পুজোর আয়োজন করা হয়। এদিন রামপুরহাট কামারপট্টি মোড়ে বিশ্ব হিন্দু পরিষদের অফিসে রাম, লক্ষ্মণ ও সীতার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করা হয়। দুপুরে ছিল অন্নভোগের ব্যবস্থা। সকালে শহরের শোভাযাত্রা বের করা হয়। আজকে কি অনুষ্ঠানের উদ্বোধন? আজকে এই রামলালা যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায়, সেই উপলক্ষে তারাপীঠের সেবায়েতগণ আমাদের সেবায়েতের পক্ষ থেকে একটা সুস্থ শান্তি যজ্ঞের ব্যবস্থা করা হচ্ছে এবং রামলালার উদ্দেশ্যে এখানে পুজো হবে। রামলালার উদ্দেশ্যে পুজো হবে, পাশাপাশি সুস্থ শান্তি যজ্ঞ প্রায় 2000 লোকের মানে প্রসাদের ব্যবস্থা এগুলো থাকছে। আর পাশেই রামের ঘট ভর্তি হবে, ঘট পুরান হবে 11টার সময়। তারপর রামের একদিকে রামের পুজো চলবে, একদিকে বিশ্ব শান্তির যজ্ঞ চলবে। যজ্ঞে কি কি ব্যবস্থা থাকবে? এই যে বিশ্ব শান্তির যজ্ঞ যেটা হচ্ছে, প্রায় 1 কুইন্টাল কাঠ, 5 দিন ঘি, 1008টা এবং বিভিন্ন উপাচার। রামের পুজো মানে নারায়ণের পুজো, সেই পুজো উপলক্ষে যা যা উপাচার লাগে সবই এখানে দেওয়া থাকছে এবং খুব শ্রদ্ধার সঙ্গে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে পুজো হবে এবং এটা আমাদের সমস্ত সেবায়েতদের পক্ষ থেকেই এই ব্যবস্থাটা। কতজন পুরোহিত থাকবে? পুরোহিত থাকবে টোটাল 4 জন যোগ্যদেব পুরোহিত। একজন রামলালার পুজো করবেন, একজন চণ্ডীপাঠ করবেন, হরিনাম সংকীর্তন চলবে, একজন হনুমান চালিসা পাঠ করবেন। এরকমভাবে প্রায় 11 জন পুরোহিত এখানে উপস্থিত থাকবেন। কি নাম আপনার? আমার নাম পুলক চট্টোপাধ্যায়, সেবায়েত তারামাতা মন্দির। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থি রোগ,
কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।